আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি প্রাইমারি দ্বিতীয় ধাপের কোশ্চেনের বিস্তারিত বলেছিলাম কত কাট মার্কস হতে পারে, এবং যেটা আসলে যা রেজাল্ট দেওয়ার পরে আমি যা বলেছিলাম সেরকমই হয়েছিল। তো প্রথম ধাপ নিয়েও আমার কথা ছিল। এখন আমি যেটা বলবো, প্রাইমারি যে তৃতীয় ধাপের পরীক্ষা গেল কয়েকদিন আগে, সেখানে কাট মার্কস কত হতে পারে এইটার একটা ধারণা দিচ্ছি। এবং বিষয়টা হচ্ছে আপনার দেখা গেছে এখানে কিছু ওই আপনারা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে দেখেছে যে প্রশ্ন আউট হয়েছে, তো সেক্ষেত্রে কাটমার্কস কিছুটা বাড়তে পারে। তবে আমার ধারণা মতে যারা আপনার 58, 57 কিংবা 58 প্লাস এরকম পেতে পারেন, তো তারাই ভাইবের জন্য তাদের রোলটা আসতে পারে। তো 57 কিংবা 58 প্লাস থাকতে হবে। আর যদি মনে করেন চাকরিটা আপনার পেতে হয়, চাকরিটা পেতে আপনার আমি যেটা ধারণা আপনার 64 বা 65 প্লাস এরকমে হলে আপনার চাকরিটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর যদি আপনার 60 থাকে, 62, 61 বা 58, 59, তো আপনার ভাইবেটা খুব ভালো হতে হবে, আশা ছেড়ে দেওয়া যাবে না। আর এখানে আমি যেটা দেখেছি কিছু বিষয়, যেমন গণিতে কিছু প্রশ্ন এসছে, দুই একটা প্রশ্ন হচ্ছে কি আপনার অনেকেই যদি চর্চা না থাকে বা ভুলক্রমে হয়ে যেতে পারে, যেমন ওখানে চাকা থেকে গতি থেকে এরকম প্রশ্ন এসছে, তারপরে 9x + 9x এরকম একটা প্রশ্ন এসছে, যেটা অবশ্যই সহজ, এটা বিগত কয়েকটা পরীক্ষায় এসছে। এছাড়া করিম সাহেবের যে মাসিক বেতনের আয় প্রভিডেন্ট ফান্ডে সেখানে আপনার কর্তন, এটা একটা সহজ প্রশ্ন, যদি কেউ চর্চা করে থাকে সেটাও তার সহজে পারবে। এবার সুদের থেকে এখানে প্রশ্ন এসছে, যেটা আসলে একদম সহজ, দুইটা প্রশ্ন এসছে গণিত থেকে, দেখা গেছে ম্যাক্সিমাম অনেকটাই সহজ। তারপরে হচ্ছে গিয়ে আপনার এখানে বলা হয়েছিল যে 100 ডিগ্রি ফারেনহাইটের সেলসিয়াস কত হবে, সেই রকমে 100 ডিগ্রি সেলসিয়াসের ফারেনহাইট কত হবে, সেটা কিন্তু আসলে অনেকে যারা বারবার চর্চা করেন তাদের জন্য এটা সহজ হবে। আর যারা কঠিন, যারা চর্চা না করবে তাদের জন্য অনেক ক্ষেত্রেই, তো গণিতে অ্যাভারেজ ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা আছে যদি যারা চর্চা করবে। তো এছাড়া ইংরেজিতে কিছু প্রশ্ন এসছে যেগুলো একদম বিগত পরীক্ষায় বারবার এসছে সেই ধরনের, তবে সিনোনিম, অ্যান্টোনিম এইরকম দুই একটা প্রশ্ন এসছে যেখান থেকে অনেকের ভুল করবে। তবে বারবার রিপিট প্রশ্ন এসছে অনেকগুলো, যেমন স্যাপলিংস আছে, চারা গাছ, এটা রিপিট প্রশ্ন অনেকগুলোই, সবগুলোই ইংরেজি থেকে যেটা এসছে প্রায় সবগুলোই আপনার এখানে রিপিট প্রশ্ন। তবে গণিতের ক্ষেত্রে দুই একটা প্রশ্ন হচ্ছে ব্যতিক্রম, একটু নিজেদের যারা ভালো চর্চা না করতে পারে, লসাগু গোসাগুর যেমন দেয়া আছে, একটি ছোট সংখ্যাটি বের করতে বলে হয়েছে, তো একটি সংখ্যা অপরটির 2/3 এটা বের করে এক্স ধরে, তারপরে সেইটার 2/3 করে তারপরে এরকম বের করতে হবে। যাই হোক, এটা আমি বিস্তৃত আলোচনা করলে অনেক সময় লাগবে। তো সব মিলিয়ে এছাড়া সাধারণ জ্ঞান যে প্রশ্নগুলো এসছে একদম সহজ, যেগুলো যারা বারবার রিপিট এসছে পরীক্ষায়, এখান থেকে আশা করি মার্কস সবাই ক্যারি করতে পারবে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যারা ভালো লেখাপড়ায় আছে, গণিতটা বিশেষ করে গণিতটা যারা খুব ভালো পেরেছে আর ইংরেজিটা তারা চাকরিটাই পেয়ে যাবে। কারণ গণিতে ইংরেজিতে একটু কিছুটা কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরে একটু হার্ড এসছে, আর বাকিগুলো একদম কমন অন্যান্য পরীক্ষায় যেগুলো এসছে। তবে গণিতে, ইংরেজিতে, বিশেষ করে ইংরেজিতে অনেকগুলো রিপিট প্রশ্ন, সেগুলো যারা পারবে তাদের জন্য শুভকামনা, আর তারা অবশ্যই চাকরি পেয়ে যাবে। আর আশা করি আপনাদের পরীক্ষা ভালো হয়েছে। তবে অনেক ক্ষেত্রে এমনও হতে পারে কিছু উপজেলায় আপনার কোটা সংখ্যা বেশি, শূন্যপদ বেশি থাকায় সেখানে আরও কম মার্কসেও টিকতে পারে, যেমন 55, 55, 56তেও সে টিকতে পারে। তো এটা অনেক উপজেলায় অনেক জায়গায় কাট মার্কসের পার্থক্য হয়ে যাবে, অনেক জায়গায় একদম 60 প্লাস পেতে হবে। তবে একটা কমন অ্যাভারেজ মার্ক যেটা আছে 57, 58 বা 59 এর মধ্যে যদি আপনি থাকে, আশা করি আপনি অবশ্যই টিকে যাবেন, ভাইবের জন্য ডাক পাবেন। আর ভাইবেটা বেস্ট হলে অবশ্য চাকরিটা আপনার আশা করি হয়ে যাবে। তো দীর্ঘদিন পরে একটা ভিডিও দিলাম, সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে আমার কথায় যদি ত্রুটি বিচ্যুতি থাকে আপনি সেখানে বলে দিতে পারেন। আর
ভুল তো মানুষেরই হয়ে থাকে। আমার আইডিয়া মতে, আমার অভিজ্ঞতা মতে আমি অনেকগুলো পরীক্ষা দিয়েছি, চাকরি করছি, তারপরে বিশেষ পরীক্ষায় টিকেছি, প্রিলিমিনারি বিশেষ 3টে পরপর টিকলাম। তো সব মিলে আমার আইডিয়া মতে, আমার অন্যান্য পরীক্ষা দেওয়ার আইডিয়া মতে, আমার ধারণা মতে কাটমার্কস এরকম কিছু থাকতে পারে। তো যারা এতক্ষণ ধরে শুনেছেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আরেকটা কথা হচ্ছে, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।